আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি যে রান্নাটা দেখাবো, সেটি অবশ্যই কমন। কিন্তু এই যে রান্নাটা, সেটা হচ্ছে আমার দেশি মুরগির মাংস রান্না করা। আর দেশি মুরগি নিজের হাতে লালন-পালন করে সেটাকে খাওয়া কিন্তু মানে অন্যরকম একটা স্বাদ। সেটা হচ্ছে যে আমি আমার মুরগিটাকে যেভাবে লালন-পালন করছি, আর কি খায়, কিভাবে বড় হলো মানে মাংসটা খাওয়ার সময় কিন্তু এটা ফিল করব। সেটা কিরকম? যে আমি তো এই মুরগিগুলাকে ফ্রেশ খাবার খাওয়াইছি, বড় করছি নিজ হাতে। আমি জানি যে আসলে এই মুরগিটা খেতে কতটা টেস্টি হবে। আর সেটাই বড় কথা যে আমি এই মুরগিটাকে লালন-পালন করার পরে এটাকে আমি রান্না করে খাবো। তাই এখানে কিন্তু চুলাতে আমি কড়াই দিয়ে পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া সব কিন্তু এই যে একটা পাত্রে কিছু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। কারণ আমার মসলাটা কিন্তু ফ্রিজে ছিল। এইজন্য যাতে লেগে না যায়, বা মসলাটা আমি কেটে নিয়েছি, জমাট বাঁধা ছিল। কারণ শীতকাল আরো বেশি জমাট বেঁধে যায়। এখন মসলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এই যে আমার মাংস আর আলু কিন্তু ঢেলে দিয়েছি কড়াইতে। এখন নেড়ে-চেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তাড়াহুড়া করলে কোনো কাজই কিন্তু সুন্দর হয় না। এজন্য আমি তাড়াহুড়া করব না। মাংসটাকে আমি ধীরে, ধীরে কষিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। এই যে মাংস কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। মাংসের ভিতর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে চারপাশের মসলাটাকে মাংসের ভিতরে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেলে তারপরে মাংসটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। আর পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে আমি রান্না করব। কারণ দেশি মুরগির মাংস একটু শক্ত থাকে। এটা যদি সেদ্ধ একটু না হয় ভালো করে, তাহলে কিন্তু খেতে তেমন মজা লাগে না। এজন্য এই যে আমি পানি দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর উপরে কিন্তু পানিটা ফুটে উঠেছে। আমার রান্না করতে আরো কিছু সময় লাগবে। এই যে পানি কিন্তু কমে গেছে, রান্না প্রায় শেষ হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেশি মুরগির মাংস রান্না করছি।